হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে বলি যে তোমাদের যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবং তোমাদের সব ঠিকঠাক হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে। তাছাড়া তোমাদের অনেকের মনে এখন প্রশ্ন, ঠিক আছে, সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব এবং তোমাদের পুলিশ ভেরিফিকেশন নিয়ে যে সব ডাউটগুলো তোমাদের মনে অনেকেরই চলছে সেটাও কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব। তাছাড়া তোমাদের অনেকের মনে এখন একটাই প্রশ্ন যে প্যানেল কি তবে সত্যিই বাতিল হতে চলেছে। কেন বলছি এটা? কারণটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের ওই 10 নম্বর যদি বাদ যায় তাহলে কাদের কপাল পুড়বে আর কাদের ভাগ্য খুলবে। যারা দিনের পর দিন ওয়েটিং লিস্টে থেকে চোখের জল ফেলছো, তোমাদের আশা কি এখানেই শেষ, নাকি আইনি জটিলতার এই অন্ধকারে নতুন করে কোনো আশার আলো দেখা যাচ্ছে? আর তাছাড়া তোমরা অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছো যে থার্ড এসএলএসটি কি হবে, নাকি আবারও এই দুর্নীতিগ্রস্ত প্যানেল যেমন 10 বছর আইনি জটিলতার মধ্যে রয়েছিল 2016 পর তোমাদের এক্সাম হয়েছে 2025-এ, সেই যে 9-10 বছর যে তোমাদের এক্সাম হয়নি, ঠিক আছে, সেই রকমই কি থার্ড এসএলএসটির ক্ষেত্রেও কি তোমাদের আবারও কি সেই বহু প্রতীক্ষা করতে হবে, আর 9 থেকে 10 বছর, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব, ঠিক আছে। এবং তাছাড়া থার্ড এসএলএসটি কবে হবে সেটাও কিন্তু আমরা একটা এক্সপেক্টেড ডেট তোমাদের সামনে তুলে ধরবো। সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। প্রথমে বলি যে বর্তমান পরিস্থিতিতে ভালো আছি বলাটা কিন্তু তোমাদের জন্য কতটা কঠিন। একদিকে নিয়োগের অপেক্ষা, অন্যদিকে কোর্টের চক্কর, সব মিলিয়ে একটা দমবন্ধ করা অবস্থা। সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু রোজ নতুন নতুন খবর, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ে তোমাদের টেনশন, তাই না? কিন্তু আজ আমি তোমাদের কোনো মিথ্যা আশ্বাস দেব না, বরং বর্তমান আইনি জটিলতা এবং কেস আপডেটগুলোর একদম সঠিক বিশ্লেষণ করব। শুরুতেই আসি যে আইনি জটিলতা এবং 10 নম্বরের বিতর্ক নিয়ে, ঠিক আছে। সবচেয়ে বড় প্রশ্নটাই হচ্ছে এটাই যে এক্সপিরিয়েন্সের 10 নম্বরের ব্যাপারটা নিয়ে যে কেস চলছে তার আপডেট কি, এবং এই 10 নম্বর যদি শেষ পর্যন্ত বাদ যায় তাহলে কি হবে। দেখো, অনেকেই সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে যে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে, কিন্তু একটু মাথা ঠান্ডা করে ভাবো তো যে আইনি দিক থেকে দেখলে যদি শুধুমাত্র এই 10 নম্বরের মূল্যায়ন ত্রুটি প্রমাণিত হয় তবে আদালত সাধারণত পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দেয় না। কেন বলছি? কারণ একবার কিন্তু এই প্যানেল বাতিল হওয়ার ফলে অনেক স্টুডেন্টদের কিন্তু ক্ষতি হয়েছিল, ঠিক আছে, অনেক শিক্ষকদের ক্ষতি হয়েছিল বলতে গেলে, ঠিক আছে। এই কারণে কিন্তু আবার যে এই প্যানেল বাতিল হবে সেটা কিন্তু একদমই নয়, এটা কিন্তু ভাবলে কিন্তু চলবে না, ঠিক আছে। তোমাদের এই প্যানেল কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের টিকে থাকবে, বরং নির্দেশ আসে রিপ্যানেল করার, ঠিক আছে, এটা কিন্তু আসার সম্ভাবনা আছে। অর্থাৎ ওই 10 নম্বর বাদ দিয়ে নতুন করে মেধা তালিকা তৈরি করা। হ্যাঁ, এতে প্যানেলের র্যাঙ্কিং এ একটা বড় সড়ো কিন্তু রদবদল হবে। যারা একদম বর্ডারে আছো তাদের হয়তো একটু চিন্তার কারণ আছে, কিন্তু ঢালাও ভাবে প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তাই গুজবে কান না দিয়ে এখনই কিন্তু ভেঙে পড়ার কোনো কারণ নেই, ঠিক আছে। আমার মতে এই প্যানেল কিন্তু বাতিল হবে না। তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো যে এই প্যানেল কিন্তু টিকবে না, কিন্তু বলে রাখি এই প্যানেল কিন্তু টিকবে। এবং তোমাদের কি মনে হয়, তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমার মতে কিন্তু এই প্যানেল বাতিল হবে না। এবার চলে আসি যে তোমাদের থার্ড এসএলএসটি কবে হবে সেই নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছো। তো বলে রাখি তোমাদের কিন্তু 2027-এর শেষের দিকে কিন্তু একটা নোটিফিকেশন তোমরা কিন্তু ডেমো নোটিশ কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। 2027-এর শেষে কিন্তু বলছি, ঠিক আছে। থার্ড এসএলএসটি কিন্তু একটা নোটিশ পেয়ে যাবে, কিন্তু ডেমো নোটিশ, এটা আমার এক্সপেক্টেড কিন্তু তুলে ধরলাম। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে আমার এই যে ধারণাটি কি সত্যিই কি মিলবে নাকি মিলবে না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবার আসি একটা খুব সেনসিটিভ কথায়, যে তোমরা অনেকেই বলছো যে প্যানেলটাকে কি তবে মূলর মতো ঝুলিয়ে রাখলো বছরের পর বছর, আইনি জটিলতা আর কাটছেই না কেন। তো বলে রাখি তোমাদের এই ক্ষোভ, এই হতাশাটা কিন্তু আমি বুঝি, ঠিক আছে। একজন ক্যান্ডিডেট যখন সব পরীক্ষায় পাশ করে বসে থাকে তখন এই অপেক্ষাটা কিন্তু যে কতটা যন্ত্রণার তা কিন্তু বলে বোঝানো কিন্তু যায় না। তোমরা অনেকেই বুঝতে পারছো সেটা। সরকারি সদিচ্ছা এবং আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, এই দুটোর জাতাকলেই তোমরা পিষ্ট হচ্ছ। কিন্তু কিছু ক্ষেত্রে মনে হতেই পারে যে এটা একটা টাইম পাস স্ট্র্যাটেজি, কিন্তু মনে রাখবে যে আইনি লড়াইয়ের একটা শেষ আছে। কোর্টের রায় একবার চূড়ান্ত হয়ে গেলে নিয়োগ করতে তারা কিন্তু বাধ্য। তাই প্যানেল ঝুলিয়ে রাখলেও সেটা চিরকাল ঝোলাতে কিন্তু পারবে না, ঠিক আছে। তোমাদের অধিকার কিন্তু তোমাদের ছিনিয়ে নিতেই হবে। এখন যদিও একটা ভয় কাজ করছে সবার মনে, যদি এই প্রক্রিয়াটি যদি ভোটের পর হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কি কোনো সমস্যা হবে। তো বলে রাখি তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। আগের ভিডিওতেও কিন্তু আমরা অনেককে কিন্তু সবাইকে কিন্তু বলা হয়েছে যে এই প্যানেলের ওপর কিন্তু কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে। তাই নিশ্চিন্তে থাকো। যারা এই গুজবে কান দিচ্ছ তারাও কিন্তু এই গুজবে কিন্তু কান দিও না, ঠিক আছে। অনেকে কিন্তু ভয় খাওয়ানোর চেষ্টা করছে, আমি লক্ষ্য করছি, ঠিক আছে। কিন্তু বলে রাখি যে ভয় খাবে না, নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। আর এবার চলে আসি তারপরের পয়েন্টে, যেটা হচ্ছে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ভবিষ্যৎ কি। তো বলে রাখি এবার সেই ভাই বোনেদের কথা বলি যারা ওয়েটিং লিস্টে আছো, মানে তোমরা ভাবছো যে তোমাদের সব শেষ, একদম ভুল ভাবছো, ঠিক আছে। প্রথমেই বলে রাখি, কেননা যদি সত্যি রিপ্যানেল হয় বা 10 নম্বরের সমীকরণ বদলায় তবে ওয়েটিং লিস্টে থাকা অনেক প্রার্থীর সামনে কিন্তু মেইন প্যানেলে ঢুকে পড়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি হবে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম বললেই চলে।
পারে, ঠিক আছে, তাও কিন্তু তাছাড়া কাট অফ মার্কসও কিন্তু চেঞ্জ হবে, কিন্তু সেটা নেই বললেই চলে, কেননা এটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। যদি হয় তাহলে সেটা কিন্তু ওয়েটিং লিস্টে যারা আছো তাদের কিন্তু ভাগ্য খুলে যাবে। তাছাড়াও যারা অলরেডি অন্য চাকরিতে জয়েন করে গেছে বা ভেরিফিকেশনে বাদ পড়েছে বা সেই ভ্যাকেন্সি গুলো কিন্তু ওয়েটিং থেকে কিন্তু পূরণ হবে। এবং অনেকেই আছে যারা হয়তো জয়নিং লেটার পর্যন্ত নিয়ে নেয় কিন্তু তারা কিন্তু আর সেখানে যায় না, কেননা স্কুল দূরে থাকার কারণে হতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক দূরে যদি স্কুল পড়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু যাতায়াতের একটু প্রবলেম হয়, ঠিক আছে, বা দেখা যায় সেই ক্ষেত্রে অনেক সিট কিন্তু ফাঁকা হয়, ঠিক আছে। এই কারণে কিন্তু তোমরা যারা ওয়েটিং লিস্ট আছো তাদের জন্য সুযোগ কিন্তু অনেকটাই। তাই তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে খেলা এখনো কিন্তু শেষ হয়নি, আশা ছাড়বে না, লড়াইয়ের ময়দানে কিন্তু টিকে থাকো, ঠিক আছে। তোমাদের কিন্তু ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ডাকা হবেই হবে, কেন মাদ্রাসা সার্ভিস কমিশনের অলরেডি কিন্তু ডাকা হয়েছে, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও কিন্তু ডাকা হবে। অবশ্যই কিন্তু অ্যাক্টিভ থাকবে, যারা ওয়েটিং লিস্টে আছো তারা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাক্টিভ থাকবে, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ কিংবা ইনফরমেশন মিস করে যাবে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু তোমাদের এসএসসি ওয়েবসাইটে কিন্তু অবশ্যই ভিজিট করবে, প্রত্যেকদিন কমসে কম একবার দেখবে। এবার চলে আসি যাদের ভেরিফিকেশন প্রসেস চলছে বা শুরু হতে চলেছে তাদের জন্য পুলিশ ভেরিফিকেশন মানে পিভিআর নিয়ে একটা ক্লিয়ার আপডেট দিয়ে দিই। অনেকেই প্রশ্ন করছো যে নোটিশ কবে দেবে। শোনো, মেডিকেলের মতো পিভিআর এর জন্য কোনো অনলাইন নামের তালিকা বা নোটিশ বেরোবে না, ঠিক আছে। যখনই তুমি মধ্যশিক্ষা পর্ষদে ভেরিফিকেশন করে তোমার পিভিআর এর 3টে সেট জমা দিলে, ধরে নাও তোমার পুলিশ ভেরিফিকেশন শুরু হয়ে গেল, এটা সম্পূর্ণ তোমার লোকাল থানার ডিআইবি সেকশনের অর্ডারেই কিন্তু হবে, ঠিক আছে। ওরা তোমার ডিগ্রি, ঠিকানা আর তুমি ভারতীয় নাগরিক কিনা এই বেসিক জিনিসগুলো কিন্তু চেক করবে, ঠিক আছে। আর হ্যাঁ, যাদের নামে ছোটখাটো কেস আছে তারা অহেতুক ভয় পাচ্ছ, ঠিক আছে, কারণ হচ্ছে পুলিশ ভেরিফিকেশন একটা সরকারি নিয়ম মাত্র, কেস থাকা মানেই চাকরি বাতিল এমন কোনো রুল নেই। 2016 সালেও কিন্তু এমনটা হয়নি। তাই ফর্ম ফিল আপের সময় তথ্য গোপন করবে না, ঠিক আছে, সততার সাথে সব জানাবে। আর মেডিকেলের আপডেট পেলেই কিন্তু নিজে থেকে একবার লোকাল থানায় গিয়ে যোগাযোগ করে নেবে, তাহলেই কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে। এবার চলে আসি আবারও যে নতুনদের জন্য যারা থার্ড এসএলএসটি কি হবে বর্তমান যা পরিস্থিতি, ঠিক আছে, আগের জটগুলো না কাটলে নতুন নোটিফিকেশন আসাটা খুব একটু কঠিন কি। তবে সরকারের ওপর যে পরিমাণ চাপ তৈরি হচ্ছে, এবং তোমরা অলরেডি জানো যে প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে বছরে দুবার এক্সাম নেওয়া হবে, মানে টেট এক্সাম, ঠিক আছে, টেট এক্সাম নেওয়া হবে। কিন্তু যদিও সেটা সম্ভব কিনা সেটা কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে, বা কিন্তু বেরোবে সেটা কিন্তু মুখ থেকে কিন্তু বলেছে, ঠিক আছে, সেটা কিন্তু বলেছে। এবং স্কুলে যে পরিমাণ শূন্যপদ তৈরি হয়ে আছে তাতে কিন্তু আজ হোক বা কাল নতুন বিজ্ঞপ্তি তাদের দিতেই হবে, ঠিক আছে। তাই সোশ্যাল মিডিয়ার আপডেট অনুযায়ী বর্তমান প্যানেলের জট কিছুটা কিন্তু কাটলেই থার্ড এসএলএসটির একটা পজিটিভ খবর আমরা পেতে পারি। তার জন্য তোমাদের এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। আর এখন কিন্তু ভ্যাকেন্সি আপডেট আসা মাত্রই কিন্তু আমি তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু জানিয়ে দেবো, যারা এখন এই 2025 সালে কিন্তু এক্সাম দিয়েছো, ঠিক আছে। আর তাছাড়া সবশেষে যে কথাটা না বললেই নয়, যে মাদ্রাসা সার্ভিস কমিশন মানে যারা মাদ্রাসার জন্য ফর্ম ফিল আপের জন্য অপেক্ষা করে আছো, তো বলে রাখি তোমাদের জন্য খুব শীঘ্রই কিন্তু একটা নোটিশ আসতে চলেছে এবং ফর্ম ফিল আপের ডেটও কিন্তু আসবে খুব তাড়াতাড়ির মধ্যে, ঠিক আছে। তাই যারা অ্যাক্টিভ নও তারা কিন্তু অবশ্যই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা কিন্তু ফলো করবে, কেননা সেখান দিয়ে কিন্তু একটা ভালো মানের কিন্তু নিয়োগ হতে চলেছে, ঠিক আছে। তাছাড়া এই এসএলএসটি এই কেস প্যানেল এবং রাজনীতি এই সবের দিকে আপাতত নিজেকে সরিয়ে নাও, ঠিক আছে। তোমাদের সামনে একটা বড় সুযোগ আসছে, ঠিক আছে। এই সময়টা সোশ্যাল মিডিয়ায় কেস আপডেট খুঁজে নষ্ট না করে বইয়ের পাতায় কিন্তু ফোকাস করো, সিলেবাস কমপ্লিট করো, মক টেস্ট দাও, ঠিক আছে। তোমাদের কিন্তু অষ্টম এসএলএসটি একটা ডেমো নোটিশ কিন্তু তোমরা অলরেডি পেয়ে গিয়েছো এবং তোমরা অনেকেই জানো, ঠিক আছে। তো এই কারণে এটার জন্য কিন্তু প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দেবে, ঠিক আছে। আমি জানি পথটা কিন্তু কঠিন, ঠিক আছে, কিন্তু তোমরা একা নও। তোমাদের এই লড়াইয়ে, তোমাদের এই পথ চলায় তোমাদের এই দাদা সবসময় কিন্তু তোমাদের পাশে আছে, ঠিক আছে। যত রকম আপডেট এবং যত রকম গাইডেন্স লাগবে আমি তোমাদের কিন্তু প্রোভাইড করবো, ঠিক আছে। যারা বিশেষ করে ম্যাথমেটিক্স সাবজেক্টে রয়েছে পরবর্তী এসএলএসটির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এখানেই প্রোভাইড করা হবে, ঠিক আছে। তাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস রাখবে, যাতে পরবর্তীতে কিছু আপডেট মিস যাতে না হয় এবং গুরুত্বপূর্ণ সাজেশন মিস যাতে না হয়, ঠিক আছে, বিশেষ করে নবম দশমের ক্ষেত্রে, ঠিক আছে। আজকে এই ছিল ইনফরমেশনটা। তোমাদের অবশ্যই কিন্তু এই ইনফরমেশনটা উপকৃত হয়েছো, ঠিক আছে। আর তোমাদের সকল বন্ধুদের সাথে এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, যাতে তারা এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হতে পারে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, ঠিক আছে। এবং চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কোনো আপডেট মিস যাতে না হয়।